মাত্র ৩,০০০ টাকা নিয়ে চাই দিচ্ছি। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে লক্ষ্মীরহাট খ্যাত দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার গাউছিয়া মার্কেট। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত এ মার্কেটে রোজার শুরু থেকে জাকাতের কাপড়ের জন্য উপচে পড়া ভিড় করছেন পাইকারি, খুচরা ব্যবসায়ী ও বিত্তবানেরা। তাছাড়া সাধারণ মানুষের পদচারণায় ইতোমধ্যে জমে উঠেছে এই বাজার। মার্কেটটিতে রয়েছে প্রায় ৮,০০০ ছোট বড় দোকান। এখানে পাইকারিভাবে বিক্রি হয় থ্রি পিস কাপড় সহ শিশুদের যাবতীয় পোশাক। রাজধানী ঢাকা ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে খুচরা ব্যবসায়ীরা কাপড় কিনতে আসেন এ মার্কেটে। রোজার শুরু থেকেই খুচরা দোকানগুলোতে অন্যান্য দিনের তুলনায় বেড়েছে ক্রেতাদের আনাগোনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিছুটা বেশি হওয়ায় কাপড়ের দাম খানিকটা বেশি। প্রতি থ্রি পিস ও শাড়িতে বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। নিম্ন আয়ের লোকজন কেনাকাটা করতে হিমশিম খাচ্ছেন। কাপড়ের দাম বাড়তি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে খুচরা ব্যবসায়ীরা। তারপরও দেশের বিভিন্ন এলাকা থেকে সাধারণ ও বিত্তবান লোকজন এসে জাকাতের জন্য বিভিন্ন দামের শাড়ি, কাপড়, লুঙ্গি কিনছে। ঢাকা থেকে এখানে আসলাম, এখানে আমার লোকেশনটা আবার এখানে ভালো। হ্যাঁ, ওইখানে ঢাকার ভিতরে একটু দাম বেশি, সেই জন্য ওইখানে যাই নাই। প্রতি বছর ওখান থেকেই করি, এবার একটু ভাবলাম যে একটু ভিন্নভাবে মার্কেটিং করব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হবিগঞ্জ থেকে আসছি। এই মার্কেটে আসার কারণ হচ্ছে এই জায়গায় আপনার সব কিছুই পাওয়া যাচ্ছে। ঢাকা গেলে তো অনেক কিছু পাওয়া যায় না, দেখা গেছে বিভিন্ন কিনতে গেলে অনেক দূরে দূরে যাইতে হয়, কিন্তু আপনি গাউছিয়া মার্কেটে একসাথে সব কিছু পাওয়া যায় আর কি। মার্কেটে একের ভিতরে সব কিছু পাওয়া যায়, যেখানে যেমন মুরব্বীদের জন্য লুঙ্গি, মহিলাদের জন্য থ্রি পিস, তারপরে শাড়ি কাপড় সবই পাওয়া যায় গাউছিয়া মার্কেট। আর দামের দিক থেকে অনেকটা কম, কিন্তু ঢাকা শহরে গেলে দেখা যায় অধিক দাম এবং সব কিছু একসাথে পাওয়া যায় না। ভাই শাড়ি কিনতে আসছি তো গাউছিয়া তো সবসময় আমরা জানি রিজনেবল প্রাইস। পাইকারি মার্কেটে এখানে সবসময় শাড়ির দাম কম, তো তুলনামূলক শাড়ির মানের তুলনায় শাড়ির দাম কমই। এই জন্য মধ্যবিত্ত পরিবারের যারা আছে তাদের জন্য এই গাউছিয়া মার্কেটটা আমার কাছে বেস্ট মনে হয়। অন্যান্য মার্কেটের দাম একটু কম পাওয়া যায় মার্কেটে। বিগত সময়ের মতো সরকার দলীয় ব্যবসায়িক সিন্ডিকেট না থাকায় দ্রব্যমূল্যের দাম কিছুটা শিথিল থাকায় নিম্ন আয়ের পরিবারের লোকজন নিজেদের স্বাচ্ছন্দ্য মতো কেনাকাটা করতে পারছে। তো ঈদ যত আগাচ্ছে কাস্টমারের উপচে পড়া ভিড়ও বাড়ছে। আমরাও আশাবাদী বিগত বছরের তুলনা থেকে এবছর অনেক বেশি সেল করব এবং কাস্টমারও ভিড় আছে। পাইকারি মার্কেট এখানে আপনার পাইকারি মানে আপনার এখানে দেশীয় পণ্য পাওয়া যায় পাইকারি রেটে। কম হওয়ার কারণ হচ্ছে আমরা যেখান থেকে জিনিসপত্র আনতেছি এখন আগে চাঁদা দিতে হইতো, এখন আগের মতো চাঁদাও দিতে হচ্ছে না, তো মনে করেন আমাদের জিনিসপত্রের দামও কমে আসছে। আসলে আপনার যে কথাটা বলেছেন যে ব্যবসায়ী যে সিন্ডিকেটের বিষয়টা, বিগত সরকারের আমলে আমরা দেখছি অনেক সিন্ডিকেট হয়েছে, যার কারণে এটা জনসাধারণ এটার ফল ভোগ করছে। অনেক কিছু দাম বাড়তি থাকে। এবার সব ক্ষেত্রে, শুধু কাপড়ের ক্ষেত্রে অন্যান্য দ্রব্যের ক্ষেত্রেও স্বাভাবিক পর্যায়ে আছে। আমাদের গাউছিয়া মার্কেট বৃহত্তম পাইকারি মার্কেট। এখানে আপনারা আসলে মানে যাবতীয় সব পাবেন, শাড়ি, লুঙ্গি, কাপড়, জাকাতের কাপড় সহ যাবতীয় সব পাবেন। মার্কেটের সামনে গাড়ির পার্কিং ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা সাধারণ। তবে চুরি ছিনতাইয়ের মতো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য মার্কেটের পক্ষ থেকে ১০০-র অধিক নিরাপত্তা কর্মী সার্বক্ষণিক কাজ করছে বলে জানান মার্কেট কর্তৃপক্ষ। আপনারা জানেন এই মার্কেটটা বাংলাদেশের সর্ববৃহৎ মার্কেট, একক মালিকানাধীন, বলতে গেলে এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। এই মার্কেটের নিরাপত্তা, দূর দূরান্ত থেকে আসা খরিদ্দারদের নিরাপত্তা সব মিলিয়ে আমরা ইনশাআল্লাহ আগের তুলনায় অনেক শক্তিশালী এবং ব্যবসা ব্যাপারেও আমরা অনেক আশাবাদী। গত বছর তুলনায় আমরা এখন প্রস্তুতি আমাদের অনেক, সেই হিসাবে আমরা অনেক আশা করতেছি। বাড়তি নিরাপত্তার জন্য পুলিশের টহল টিম সার্বক্ষণিক মার্কেটে কাজ করছে। মার্কেটে এসে যেন কেউ চুরি বা ছিনতাইয়ের কবলে না পড়ে সেক্ষেত্রে বিশেষ নজরদারি রাখা হয়েছে। আপনি যে মার্কেটটার কথা বলেন গাউছিয়া, এই মার্কেটটাকে কেন্দ্র করে কিন্তু আমরা একটা ব্যাপক প্ল্যানিং হাতে নিয়েছি। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে এই মার্কেটের সামনে আমরা একটা ফুটপাত উচ্ছেদ অভিযান করেছি আর কি, এবং ব্যাপকভাবেই করেছি আর কি, যাতে ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসার পরিবেশটা থাকে এবং জনগণ স্বাচ্ছন্দ্যে যে মার্কেটে কেনাকাটা করতে পারে। এবার মার্কেটের নিরাপত্তা প্রসঙ্গে আসছি। মার্কেট নিরাপত্তা প্রসঙ্গে আমাদের পুলিশ ফাঁড়ি একটি অলরেডি আছে ভুলতায়, আপনারা জানেন। আর ইতিমধ্যে আমরা অতিরিক্ত ফোর্স পেয়েছি আমাদের পুলিশ সুপার মহোদয়ের কার্যালয় থেকে। আমরা ওই ফোর্স দিয়ে 24 ঘন্টা একটি স্পেশাল টিম আমরা কাজ করাচ্ছি মার্কেটের নিরাপত্তার জন্য। এবং শুধু তাই না, চুরি, ডাকাতি এবং ছিনতাই প্রতিরোধে আমাদের 2টা টিম এবং 2 মার্কেটের আশেপাশে কাজ করছে।
যাতে আমরা যে কোনো অকারেন্স ঘটলে কুইক রেসপন্সে কাজ করতে পারি। সপ্তাহে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে গাউসিয়া মার্কেটে।